অনেকগুলা জিনিস শিখবো, কিন্তু আমি সব দেখাই দিব না। আমি জাস্ট ওরকম যেরকম একটা এলিভেশন দেখাই দিছি আপনারা সব করছেন, ওই রকম ওই ফুটিং তারপর যেগুলো আর কি টিপিক্যাল, মানে অনেকগুলো, ওইগুলো একটা দেখাই দেবো, বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদের প্রজেক্টে চলে যাই। আপনাদের প্রজেক্টটা কোথায় আছে, ওখানে যাচ্ছি আমি। কই গেল? এখানে আসছে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা এই যে আমরা ফুটিংয়ের ওয়ার্কিং ডাইমেনশনগুলো সুন্দরভাবে দেখেছি এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের দিয়েছি, তাই এখানে আমরা শর্ট ফর্ম লিখে দেবো যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। তাহলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের প্রথম অক্ষর কি? ইউতে আন্ডার, জিতে গ্রাউন্ড, ঠিক না? আমরা এখান থেকে আন্ডারগ্রাউন্ড, ইউতে আন্ডার, জিতে গ্রাউন্ড, ডাব্লুতে ওয়াটার, টিতে টি, ইউজি ডাব্লুটি, ঠিক আছে? মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, এটা লিখে দিই। এখানে আর আমাদের কি দরকার নাই, এখানে আর আমাদের আন্ডারলাইন দরকার নেই, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে এটা এরকম হইলো কেন? তাহলে ওটা গেল কোথায়? আচ্ছা, এখান থেকে ওই ট্যাব গুলো কই গেল? এইগুলো দেখতেছি না। এখানে আমরা একটা জিনিস, এখানে কি হলো এটা? ওকে। খারাপ লাগে না, এরকম আসে কেন? আচ্ছা, যদি এরকম আসে তাইলে আমরা কি করব, অপশনে যাব, অপশনে গিয়ে আমরা কোথায় যাব, এখান থেকে রিসেট দিই। যদি এরকম ঝামেলা করে তাইলে তো আমরা রিসেট দেখাই দিচ্ছি, ঠিক না? যে কিভাবে রিসেট দিতে হয়, এই যে এখন এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। এখন আমরা আগের জায়গায় কিভাবে যাব, ওপি ইন্টার দিব। ওপি ইন্টার দেওয়ার পরে আমি কোথায় আসব, প্রথমে আসবো ডিসপ্লে, ডিসপ্লে থেকে এখানে এটা 45-50-এ রাখবো। এখান থেকে কালার আমার কি ছিল, কালার ব্যাকগ্রাউন্ড ছিল আমার হোয়াইট, এখান থেকে হোয়াইট দিব। আর এখানে আমরা এইটা গ্রিড বক্সটা বাড়াই নিতে পারেন, সিলেকশন সাইকেলিং এটা একটু বাড়াই নেন, এই তো ক্রোশিয়ারটাও বাড়াই নিতে হবে। এখান থেকে ক্রোশিয়ার তো বাড়াইছি না, এই যে ক্রোশিয়ার বাড়াইছি, তাইলে আর আমার আর কিছু দরকার নেই। ওকে। আচ্ছা, মোবাইল কি সব অফ হয়ে যাবে আজকে? আচ্ছা, তাহলে আমরা এভাবে, যেমন আমার টেকনিক্যাল প্রবলেমটা ছিল, আমরা এভাবেও কিন্তু সলভ করতে পারি। আচ্ছা, তা আমরা এখান থেকে এটাকে নিব, এটাকে এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে লিখবো আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। ওকে, এটাকে আমরা ডবল ক্লিক করে এটা কি করব, ইউতে আন্ডার, জিতে গ্রাউন্ড, ডাব্লুতে ওয়াটার, টিতে ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক। ওকে। আচ্ছা, এখান থেকে আমরা আন্ডারলাইন উঠাই দিই।
ওকে, ডান। এখন আমরা এখানে সিম্বল দিব, কারণ সিম্বল না দিলে আমরা চিনবো কিভাবে কোনটা কি। তাহলে আমরা কি, যেমন ফুটিং এর প্রথম অক্ষর এফ, যেমন কলামের যেরকম আমরা ওই উইন্ডোর যেরকম নাম দিছি, আমরা এখান থেকে ফুটিং এর F1 এটা আমরা দিলাম F1। এখন এরকম সাইজ আমার কয়টা আছে সেটা দেখতে হবে। সিপি ইন্টার, এখান থেকে এটা দিব, এটাও আমার এক সাইজ, সেম প্রসিডিউর, এটাও আমাদের এক সাইজ। ঠিক আছে, ওকে। আর তো নাই, তারপর আমাদের এইটা এক সাইজ, এটা হবে 2, আর এটাও 600 এটাও হবে আমাদের 2। তাহলে কত হবে, F1 F2, ঠিক না? আর এটা আমাদের F3, তাইলে এটা আমাদের F2, এখান থেকে এটা আমাদের F2। ওকে, 600 এটা আমাদের F2, আর এটা আমাদের F3, ঠিক না, 1012, তাইলে এটা আমাদের F3। এটা কপি করি, সিপি, এখান থেকে এটা নিব, এটা নিব এবং এটা নিব, এটা আমাদের কি F3। ঠিক আছে, এটাও F3, এটাও F3, এটাও আমাদের F3। ওকে, আর এখান থেকে তাইলে এটা আমাদের কি কম্বাইন ফুটিং, তাইলে এটা আমরা দেব CF1। তা আমরা এখান থেকে এটাকে সিপি ইন্টার, ইন্টার দেওয়ার পরে এখন এখানে আমরা কি দেব, CF1, মানে CF এ বোঝায় কি কম্বাইন ফুটিং 1, CF1, দ্যাট মিনস কম্বাইন ফুটিং 1। এই তো, এখন আমাদের কি দরকার, এখন আমাদের এর একটা শিডিউল দরকার। শিডিউল কি, আসলে এখানে এই যে ফুটিং আমরা দিছি, তার শিডিউল দেখা দেখবে যে এটার ডেপথ কত, এটার থিকনেস কত, এটার সাইজ কত, এইগুলো আমাদের শিডিউল দেখা ঠিক করতে হবে। তা আমরা এখন শিডিউল করব, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে একটা হেল্প পাবো। হেল্পটা কিভাবে পাবো, হেল্পটা পাবো এখানে আমাদের এই যে লেখা আছে শিডিউল, দেখছেন? তা আমরা এইটারই কিন্তু কপি করতে পারি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি, আমরা একই স্কেলে রাখবো। ঠিক আছে, রাখার পরে প্রথমে আমরা এখানে ডোর শিডিউলের জায়গায় এখানে যে নামটা হবে বুঝতে পারছেন, ফুটিং শিডিউল, FOOTING, ফুটিং শিডিউল লিখলাম এখানে। ওকে, এটা আমার ফুটিং শিডিউল আসছে। ওকে, এটা আমার ফুটিং শিডিউল। ফুটিং শিডিউল থেকে আমার এখানে কি নাম আসবে, ফুটিং শিডিউলের পর আমার প্রথম নাম থাকবে কি সিম্বল, ঠিক না? কি নাম থাকবে এটা আমরা, আমাদের নাম কি থাকবে এটা আমাদের আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে যে আমার এখানে নাম কি। তা আমরা নাম সিলেক্ট করব। তাহলে আমাদের এখানে কয় আইটেমের ফুটিং আছে সেটা দেখতে হবে। আমাদের এখানে ফুটিং আছে 4 আইটেমের, ঠিক না? 4 আইটেমের ফুটিং। যে প্রথম কি, প্রথম হইলো F1, প্রথমে আমরা কি লিখতে পারি, টাইপ, TYPE, টাইপ। ওকে, প্রথম লাগবো টাইপ, তারপর আমরা লিখবো ডেপথ। আমাদের ফুটিং এর কি দরকার হবে, ডেপথ। ওকে, DEPTH, ডেপথ। ডেপথ লেখার পরে আমাদের ফুটিং এর আর কি দরকার হবে, থিকনেস। সেটার জন্য TSK, থিকনেস। থিকনেসের পর আসবে আমাদের সাইজ, ঠিক আছে, SIZT, সাইজ। সাইজ লেখার পরে আমাদের আসবে রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্ট, REINFORC, রেইনফোর্সমেন্ট, MENT। রেইনফোর্সমেন্ট আসবে। ওকে, তাহলে আমাদের এটা দরকার হচ্ছে না, এটার আমাদের এগুলো দরকার হবে না। ওকে, আচ্ছা থাক, এগুলো আমরা লেখার সময় আমরা প্রথমে একটা রাখি।
ওকে, কিন্তু আমার টাইপ একটু জায়গা দরকার, সেজন্য তো আমরা স্ট্রেস কমান্ড আগেই শিখছি, যেটা আমাদের খুব এখন উপকার করবে। টাইপ, ডেপথ, থিকনেস, সাইজ, সাইজেও আমার একটু জায়গা দরকার, তা আমরা এখান থেকে সাইজটা একটু বাড়াই নেই। ওকে, আর এখানে যে রিমার্কস আছে এটা দরকার নাই, লাগলে এটা দিবেন, অসুবিধা নাই, জাস্ট আমরা এটাকে তৈরি করা শিখছি। ওকে, এখন আমার টাইপ আমাদের কত রকমের আছে? 4 রকমের। প্রথমটা কি F1, তা আমি এখানে লিখবো টাইপ আমার F1। ওকে, তারপর ডেপথ এটা আপনার উপরে নির্ভর করে যে আপনি কত দিবেন, এটা ওই সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী। তা আমরা এখানে ডেপথ আমরা ধরে নিছি যে এটার ডেপথ আমাদের 1800। এই 1800 কোথা থেকে? এটা FGL থেকে, মানে 0 পয়েন্ট থেকে 00 থেকে মাটির নিচে কত? 1800। তা আমরা এখান থেকে লিখলাম 1800। ওকে, তারপর আসবে আপনার থিকনেস। আপনার থিকনেস কত চান? তা থিকনেসও এটা ওভাবে ইঞ্জিনিয়ার বলে দিবে যে আপনি থিকনেস কত চান। তা আমরা একটা অ্যাজিউম করে ধরি যে আমাদের থিকনেস এটা 450। ওকে, তারপর সাইজ, আপনার সাইজ কত? এই সাইজটা কিন্তু আমরা পাবো, আমাদের ফুটিং এর সাইজ কত? F1 এর সাইজ আমরা একটু যদি দেখি কত ছিল, এখান থেকে এটা 1500, আর এখান থেকে এটা কত ছিল আমাদের? 1500। তাইলে F1 আমার কত? 1500। এখান থেকে লিখবো 1500, 1500। ওকে, এখান থেকে লিখবো 1500। ওকে, তারপর আমার রেইনফোর্সমেন্ট, আপনার রেইনফোর্সমেন্ট কত দিবেন? এখানে রেইনফোর্সমেন্ট 2 লেয়ার হইতে পারে, 1 লেয়ার হইতে পারে। তা আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা 1 লেয়ার। তো 1 লেয়ার আমরা কত? 25 মিলি। নর্মালি ফুটিংয়ের রড 25 বা 20 এই দুটোর ভিতরেই থাকে। তা আমরা দিলাম 25 মিলি, 25 মিলিমিটার বার ডায়া দেব। ডায়া দেওয়ার জন্য পার্সেন্ট সি, তাইলে ডায়া হবে ডায়া বার, BAR বার। তারপর অ্যাট দ্য রেট কত মিলি দিতে চান? অ্যাট দ্য রেট মানে কত সেন্টার টু সেন্টার, এটা আমরা যখন সেকশন করব তখন বুঝতে পারবেন। ওকে, সেন্টার টু সেন্টার। ওকে, তাহলে আমরা কত দিলাম? আমরা এখান থেকে এটাকে এত সেন্টার টু সেন্টার দিয়ে রাখলাম। তারপরে 3 ইঞ্জিনিয়ার 1 লেয়ার দেয়, 2 লেয়ার দেয়, আমরা 2 লেয়ার দিব অনেক ইসে, তাহলে আমাদের এটা গেল। তারপর আমরা কি করব? আমরা এখান থেকে এটারে কপি করব, এটারে ধরবো, এটা ধরবো, এটা ধরবো, ধরার পরে আমরা এখান থেকে এটাকে ধরব। ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা এটাকে নিব, এটা নিব এবং এটা নিব। ওকে, তারপর আমরা এটাকে এডিট করে নিব। এটা আমাদের F2, এটা আমাদের F3, আর এটা আমাদের CF1, মানে কম্বাইন্ড ফুটিং। ওকে, আমরা সিটা বড় হাতের দিব, CF1। ঠিক আছে, তারপর আপনি F2 কত চান? F2 মনে করেন আমি দিলাম 1500 বা 1600। আমি এখানে নিলাম 1500। তারপর থিকনেস কত চান? থিকনেস চাই মনে করেন আমি 300। ওকে, সরি 300। আর F2 সাইজ আমার কত? আমার F2 কোনটা? এটা কত? 1000, আর হলো কত? 1200। তা আমি এখান থেকে লিখে দিব সাইজটা 1000, সরি 1000, আর এখান থেকে কত হবে? 1200। ওকে, তারপর রড মনে করেন এটা আমি চাই 20 মিলি। ওকে, এটা আমি চাই 20 মিলি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো এটা আমাদের গেল। তারপর আমাদের F3তে আমি কত দিব? মনে করেন F3 আমি 1800 দিব, আর এটার থিকনেস আমি দিব মনে করেন 350, বা এটা দিয়ে রাখবেন পরে 350। আর F3-র থিকনেস আমার কত? থিকনেস হলো 600, মানে 1200। তো আমরা এখান থেকে দিব 1200। ঠিক আছে,
এখানে 2 আর এখানে 2। ওকে, 1200 রড আমরা মনে করেন 25 মিলি রাখলাম। আচ্ছা, তারপর CF1, দ্যাট মিনস কম্বাইন ফুটিং। কম্বাইন ফুটিং এর ডেপথ কত দিবেন? আমি মনে করেন দিলাম 2400 বা 2600, মনে করেন আমি ডেপথ দিলাম 2600, 2626। আর এটার ডেপথ নর্মালি 350 বা 300 হয়, এটা 300ই বেশি হয় আমি যতগুলো করছি। ওকে, তারপর আসবে এটার সাইজ। এটার সাইজ কত? আমার এক্স নিতে হবে আগে, ঠিক না? এখান থেকে এটা আমার কত? 3425। আর এখান থেকে এটা কত? 3425 আর হলো আমার 5550। তাহলে এখানে আমার আসবে কত? 3425, 3425, আর এখানে হবে 5550, 5550। ঠিক আছে, ওকে। তারপর এখানে রটেটা আপনি কত দিবেন? তো এটা তো আমাদের 2 লেয়ার দিতে হবে, ঠিক আছে? তা আমরা ফার্স্ট লেয়ার মনে করেন দিলাম 25 মিলি বার, 125 সেন্টার টু সেন্টার বতয়, মানে এটা 2 দিক হবে না? আপনার সামনে ওই কয়টা সবগুলো বতয় লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে দিলাম বতয়, BOTH বতয়, মানে দোনো পাশেই আপনি লিখে দিতে পারেন এটা। ওকে, আচ্ছা, এগুলো আমরা ছোট হাতে তাইলেই ছোট হাতে। ওকে, আচ্ছা, এগুলো মনে করেন আমরা যখন সব দিলাম বতয়ে, মানে এখানে তো আমার যদি একটা লেয়ারও হয় তাইলে আমার এখানে 2 দিক থেকে রড আসবে না? এই আমার এক্স এক্সিস মনে করেন, এই আমার এক্স এক্সিস, তাহলে তো এই আমার ওয়াই এক্সিসও আসবে, ঠিক না? তাইলেই তো আমার একটা জালি হবে, ঠিক না? তাহলে এই দোনোটাই আমার, এটা আমরা যখনই দেখবো তখন দোনোটাই আমাদের 25 মিলি। তা আমরা এখান থেকে এটার কপি করি। ওকে, ওকে, আর এটার আমরা কি করি? স্ট্রেস করি। ওকে, এস ইন্টার, এটাকে এখান থেকে বাড়িয়ে নেব আর এটাকে আমরা এখান থেকে এদিকে দিই। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা দিলাম আর এখান থেকে আমরা, সরি, এটারে কপি করি, CTRL-C, তারপরে এটারে আমরা নিচের লেয়ারে ওই এক। ওকে, তাহলে আমার বোঝা গেল যে এটা আমাদের বতয়ে 2টা লেয়ার হচ্ছে। ওকে, এই তো এটার আমরা একটু উপর উঠাই দিতে পারি স্ট্রেস করে, এস ইন্টার, এই যে। তাহলে আমরা আমাদের ফুটিং এর শিডিউল পাইলাম। এখন আসবে আমাদের ফুটিং ডিটেলস, ঠিক আছে? ফুটিং ডিটেলস এটা আমরা করি কি, বা আপনিও জানেন এগুলা, যে একটা কইরা বাকিগুলা এই শিডিউল দেখা কইরে না। কিন্তু আপনি যখন মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেন তখন আমরা প্রতিটা ফুটিং এর ডিটেলস দেখান লাগে। দ্যাট মিনস এখানে F1 আছে, এখানেও F1 আছে, এখানেও F1 আছে। এখন আমাদের সাইজ তো সব একই। এখন আপনি বলতে পারেন যে তাইলে তো একটা করলেই হবে, কিন্তু আপনি যখন মাল্টিনেশনাল কোম্পানি বা বিদেশে বা ফ্রিল্যান্সিং প্রজেক্ট হইলে ওদের এই F1 তেনোটাই দিতে হবে, তখন উল্লেখ করা লাগবে গ্রিড। যেমন A1, আবার এটা E1, আবার এটা কি E1, এরকম, ঠিক আছে? এরকম। ও আচ্ছা, এটা আমাদের 1 2 3 হবে, এগুলো আমরা কি ঠিক করি নেই? আল্লাহ, এটা আমাদের ভুল আছে, দেখছেন? এগুলো ধরতে পারেন, এটা আমার 1 2 3 হবে। তো এখানে 1, তাইলে কি হবে? A3 এরকম, বা A1 এরকম, এইগুলো দিতে হবে। তা আমরা এখন একটা দেখাবো, আর বাকিগুলো সবগুলোই আপনাদের করা উচিত। কিন্তু অনেক জায়গায় করে কি, একটা কইরা লেখে দেয় টিপিক্যাল। তা আমরা আসলে ওরকম করব না, আমরা প্রতিটাই দেখবো। তা আমি একটা এখান থেকে নিয়ে আসি, সেটা কিভাবে? মনে করেন এগুলো আমাদের কি ব্লকে করা? না, ব্লকে করা না, শুধু এইটাই ব্লকে করা, ঠিক না? ওকে, এটাকে ধরলাম আর এটাকেও ধরলাম। ওকে, ধরার পরে আমরা এটারে কপি করি, CP। ওকে, কপি করে আমরা এখান থেকে একটা এখানে রাখি। ওকে,
রাখার পরে আমাদের তো আর এইগুলি দরকার নেই, ঠিক না? এগুলি তো আর আমাদের দরকার নেই। ডিলিট করলাম, তারপরে এটাকে আমরা এখান থেকে এটারে এখানে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে এখন আমরা যদি এটার ভিতরে ঢুকা চেঞ্জ করি তাহলে তো এইগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো তো আপনাদের দেখানো, আমি এটাকে এক্সপ্লোর করে দিলাম। ওকে, এক্সপ্লোর করার পর এগুলো আমি কোনোটাই রাখতেছি। এখন এটা নর্মালি আমরা কত স্কেলে করব? এটা নর্মালি আমরা 1:50 স্কেলে করব। তাহলে 1:50 স্কেলে করলে বা 1:25 স্কেলে করলে আমরা আগে স্কেলটা দেখে নিই। ওকে, সেটা কিভাবে দেখব আমরা? স্কেল চেক কিভাবে দিব, কিভাবে এক্সেল তৈরি করব স্কেল, সেটা আমরা কিন্তু প্রথম আপনাদের দেখাইছি। তা আমাদের টপ পেজ ওকে, স্ট্রাকচারাল ড্রয়িং অফ এটা আমাদের ওকে। আমাদের কভার পেজ এটা আমাদের হবে মাস্টার লেআউট প্ল্যান। ওকে, এটা হবে আমাদের বা সাইট লেআউট প্ল্যান, SIT সাইট, LAYOUT লেআউট প্ল্যান। ওকে, এটা সবটাই থাকবে। ওকে, তারপর আপনি এভাবে লেখাও দিতে পারেন অথবা আমরা 1-2 দিয়ে দিই। ওকে, তাহলে প্রথম আমার আসবে টপ পেজ, তারপর আসবে আমার সাইট লেআউট প্ল্যান। ওকে, তারপর আসবে আমার বা মাস্টার লেআউট প্ল্যান, এখানে আমার আসবে ফুটিং লেআউট প্ল্যান। সেটা কি রকম? এটা আসবে, ঠিক আছে, জেট ইন্টার বা এখানে আপনারা এরকম যেমন এটা যেরকম আছে এইটা এইগুলো তাহলে ডিলিট দেন। ওকে, এটা ডিলিট দিয়ে দেন। ওকে, তাহলে এটার 1 বানান, 01। ওকে, 1 বানান। আর এখান থেকে এই যে ফুটিং শিডিউল এটাকে স্কেল তৈরি করেন। ওকে, এটার এখানে নিয়ে আসেন। ওকে, এটা আমাদের কত ছিল? 1:20, ঠিক না? এখান থেকে ধরেন, এখান থেকে ধরে এই যে 1:20 কোথায় আমার? এই যে এটা 1:20 আসবে এটা। ওকে, এটা ধরার পরে আপনি এটাকে কি করেন? এখান থেকে বড় করেন। ওকে, এটাকে বড় করেন, এটাকে বড় করেন। ওকে, তারপরে এটাকে আপনি এখান থেকে এখন আমরা কি দেখতেছি? এখন আমরা দেখতেছি এটা আমাদের কি করে? ওভারল্যাপ করে, এটার সাথে এটা ওভারল্যাপ করে। এখন আমাদের একটা প্রসেস হলো কি, যদি আমরা এখানে দিতে চাই তাহলে কিন্তু আমাদের এটাকে ছোট করা লাগে। তার মানে আমরা এটা এখানে দিতে পারবো না। কেন দিতে পারবো না? তাহলে আমাদের এটা কিন্তু এটার সাথে মিলতেছে না, সেজন্য আমরা এটারে ডিলিট দিব। কারণ স্কেল ফ্যাক্টরটা তো আমার মেইন, এই পেজে আমার এই একটাই থাকে। কারণ এখানে তো আমার এইগুলো বেড়ে গেছে, ঠিক না? এইগুলো তো আমার এখান থেকে এটা বাইরে গেছে, এই যে এখান থেকে এটা বাইরে গেছে, তাহলে আমরা এটা একটা পেজই রাখবো। অথবা যদি আপনি করতে চান তাহলে আপনার জায়গা আমরা বাড়াই, তাও হবে না। কারণ আমরা প্রপার স্কেলে যদি কাজ করি তাহলে ওটা ধরানো যাবে না। তাহলে এটা আমাদের এক পেজ, এখানে লিখতে হবে ফুটিং লেআউট, FOOTING ফুটিং, LAYOUT লেআউট প্ল্যান। ওকে, ফুটিং লেআউট প্ল্যান লিখলাম। লেখার পরে আমরা 2 নাম্বার পেজে আসি। 2 নাম্বার পেজে এটাকে আমরা কি করি? এখান থেকে রিনেম করে এখান থেকে আমরা এটারে নিব 02, ঠিক আছে? ওকে, 02 লেখার পরে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে এই স্কেলটাই নিতে পারি। ওকে, এটা আমার কত স্কেল আছে? 1:20, ঠিক না? ওকে, আমরা এখান থেকে এটারে ধরবো, ধরার পরে জেট ইন্টার দেব। জেট ইন্টার দেওয়ার পরে এখান থেকে এটাকে নিব, নিয়ে এখান থেকে আপনি ওটাও আনতে পারেন অথবা আমরা এখান থেকে এই যে 1:20। এখন তো আমার এটা খুব সুন্দরভাবে ধরছে। এখন এটা এইভাবেই থাক, পরে আমরা ডিটেলস যখন করব তখন। আচ্ছা, এটার আমরা এখান থেকে কপি করি, সিপি কপি করে এটার উপরে রাখি। ওকে, এখন আমরা যে জন্য এই কাজটারে করছি
সেটা হলো আমাদের, আমরা এখান থেকে ওই যে ফুটিং এর স্কেলটা করার জন্য আমরা এখানে আসছি। তো এখান থেকে আমরা কত দিব, 1:50 দিব। ওকে, 1:50 আমার এটা ধরতেছে। তা আমরা এখান থেকে এটার ভিতরে যাই, এটাকে আমরা 1:50 রাখি, অথবা আমরা এটা 1:25 রাখতে পারি। দেখি 1:25 নিলে আমাদের কিরকম আসে। আমরা এটাকে ডিলেট দিয়ে আমরা এটার ভিতরে ঢুকবো, ঢোকার পরে এখান থেকে আমরা 1:25 আমার এখানে করা ছিল। ওই না, 1:25টা আমার নাই, 20 আছে, 30 আছে। আমরা হচ্ছে 30 নিই, তাইলে না আমরা 50 নিই, আমরা 50 সিলেক্ট করি, তাহলে আমরা পাশাপাশি দুইটা ধরাইতে পারবো, কারণ আমার তো দুইটা হবে, ঠিক না? ওকে, আমরা 50 করলাম। আর আমরা এখান থেকে এলএ ইন্টার নিব, এলএ ইন্টার সরি এলএ না, আমরা এখান থেকে ডি ইন্টার নিব। ডি ইন্টার নেওয়ার পরে আমাদের এখানে 1:50 করা আছে। দেখি 1:50 আমাদের কি করা আছে। 100 ফিট, ওকে, 1:50 করা আছে। তাহলে আমরা এখান থেকে 1:50 নিয়ে এটা সেট কারেন্ট নিব। ওকে, তারপর আমরা এখান থেকে ডিএলআই প্রেস করব। ডিএলআই প্রেস করার পরে আমরা এখান থেকে এটারে নিব, নিয়ে এটারে আমরা যতটুকু পরিমাণ মতো জায়গার এখানে রাখবো। আর এগুলো আরে আমরা এখন ডিলিট দিয়ে দেব। আমরা নতুন ভাবে নিলে ব্যাপারটা আসলে আমাদের দেখতে ভালো লাগে, ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে এটারে ডাইমেনশন লেয়ারে নিতে পারি। তারপর আমরা এখান থেকে এটাকে ডিসি ও কন্টিনিউ করবো। ওকে, সেম প্রসিডিউর, আমরা এখান থেকে এটাকে মিরর করব। এখন আমি এটার সেন্টার পয়েন্ট পাইতেছি না, তার মানে কি, আমরা ওই রিসেট করার ফলে আমাদের এখান থেকে অনেক কিছু চলে গেছে। তা সেটার জন্য আমরা এটাকে কি করবো, এখান থেকে এই সেটিং এ যাব, এখান থেকে এটার সিলেক্ট অল করে দেব। এখন আমরা কিন্তু এই সেন্টার পয়েন্ট পাইতেছি। ওকে, সেন্টার পয়েন্ট দেখে আমরা এটার কি করব, মিরর। মিরর করার পরে আমরা দেখতেছি কি যে ওটা ছিল আমাদের বাহিরে, কিন্তু বাট এটা আমার ভিতরে। তার মানে এটার আমরা একটু পরিমাণ মতো যতটুকু দরকার অতটুকু আমরা এক করে দেব। ওকে, তারপর আমরা এটার কপি করব, সিপি। কপি করার পরে এটার আমরা রোটেট করব। কেন রোটেট করতেছি, আমরা অ্যালাইন ঠিক রাখতেছি, কারণ এইটার মাপ ওইটার মাপ যদি এক হয় তাহলে আমার প্রিন্টে ভালো লাগবে। তা আমি সেটার জন্য এটাকে আমি এখান থেকে রোটেট করব। ওকে, এখান থেকে এটাকে রোটেট করে এখানে দিচ্ছি। ওকে, তারপর ডিসিও কন্টিনিউ করতেছি আমি। ওকে, এখান থেকে এটার আমি কন্টিনিউ করে নিই। ওকে, কন্টিনিউ করার পরে আমি এটার কি করব, মিরর করব। এমআই মিড পয়েন্ট ধরে এই পাশে আমি মিরর করে দিলাম। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা টোটাল ডাইমেনশনটা নিয়ে নিই। সেটা কিরকম, এটা আবার দেখতেছি কি ওই একই রকম। এটার একটু এদিকে যাতে এটার সাথে এটা ওভারল্যাপ না করে। ওকে, ওকে, এটার সাথে এটা এই যে এখান থেকে এটা কিন্তু আমার বেশি দেখাচ্ছে। ওকে, এটা আমার এখান থেকে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপর আমার টোটাল ডাইমেনশন দেখাইতে হবে। সেটা কি রকম, এখান থেকে এটা নেন। ওকে, এখান থেকে যাতে এটা পরিমাণ, এখান থেকে এটা হলো টোটাল আমার, এটার সাথে এটা ম্যাচ করেন। ওকে, তারপর এটার কি করেন, মিরর করেন। এমআই মিড পয়েন্ট ধরেন, ধরার পরে এটার একটু যতটুকু দরকার হয় অতটুকু রাখেন। ওকে, সেম প্রসিডিউর, এটারও এরকম যাতে ওভারল্যাপ না করে। তারপর এখান থেকে ডিএলআই নেন। ডিএলআই নেওয়ার পরে এখান থেকে সরি এখান থেকে এটাকে উঠাবো, উঠানোর পরে এটা যতটুকু দরকার অতটুকু আমি রাখবো। ওকে, তারপর এটার এখান থেকে মিরর করেন, এমআই ইন্টার। ওকে, এটা আমরা দেখতেছি কি ওভারল্যাপ করতেছি, তাহলে আমার হালকা একটু এখানে
যাতে ওভারল্যাপ না করে। আর এই টেক্সটগুলো আপনি চাইলে এটাকে যাতে এটার সাথে না মিলে, গ্রিড লাইনের সাথে ওভারল্যাপ না করে, এভাবে সরাই দেবেন। আচ্ছা, ডান। তাহলে তো আমার এগুলি দরকার নাই, এটা দরকার নাই, এগুলি দরকার নাই, আমরা সবই নিছি। এটা আমাদের কি F1, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের যে 1:50 যে টেক্স সেটা আমরা এখান থেকে নিয়ে নিব এমটি ইন্টার, আর এটা আমরা 2.5 গুণ দেব। তাহলে আমরা এখানে লিখতে পারি কি PLAN, প্ল্যান অফ ফুটিং ডিটেলস, ফুটিং ডিটেলস। এটা কত আমার F1, বা আপনি যদি একটা দিয়ে সবকিছু করতে চান তাইলে লিখবেন টিপিক্যাল ফুটিং, কিন্তু আমি চাইবো যে আপনার আলাদা আলাদা করেন, ঠিক আছে। তারপরে এটা আমার কত হবে, এটা আমরা যেহেতু 1:50 করতেছি তাইলে এটা আমার হবে কত, আমরা 125 দিয়ে দিলাম। ওকে, সরি, ওকে, এটাকে আমরা এখান থেকে বড় করে দিব। ওকে, ঠিক আছে। আর এই টেক্সট গুলোও তাইলে আমার কি হবে 125 হবে। ওকে, এন হবে 125। ওকে, আর এটাও হবে আমার কত 125, 125। ওকে, আচ্ছা, এটারে আমরা কি করব, এখান থেকে স্টেরেস করে এইটার কাছাকাছি নিয়ে আসবো। সেম এটারও স্টেরেস করে এটার কাছে আমরা আরেকটু, আচ্ছা আমরা ছোট করে নিই। আমরা দোনোটা একসাথে ছোট করব যাতে প্রিন্টে ভালো আসে। এমও ইন্টার, এখান থেকে এটা রেডিয়াস কত আছে 200, তাই আমরা এটা কত দিব 150 দিব। 150 0 150, আমরা আরো কমাই, এটাকে আমরা 125 দিই। ওকে, আচ্ছা এভাবে রাখি আমরা। তারপর আমরা কি করব, এখান থেকে এটাকে মিশাবো, এমপ্রেস করে সেম প্রসিডিউর এখান থেকে এটারে মিশাবো, ঠিক আছে। আর এটারে আমরা এখান থেকে এখানে সেম, এটারে আমরা এখান থেকে এমপ্রেস করে এখানে নিব, সেম আমরা এটাকে এমপ্রেস করে এই তো। তারপর আমরা কি করতে পারি, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। এটা আমরা এখান থেকে মিরর করব, এমআই মিরর, এখান থেকে মিড পয়েন্ট ধরবো। ওকে, সেম প্রসিডিউর, এটাকেও আমরা এখান থেকে এমআই প্রেস করে এদিকে নিব। তারপর এটার কি করব, ট্রিম করব। ওকে, ওকে, আচ্ছা। তারপর আমরা এটারে কি করতে পারি, এটার আমরা এখান থেকে উপর উঠাই দিই। আর এটা যেহেতু আমাদের আন্ডারলাইন, এটা অবশ্যই কি টাইটেল টেক্সট, এটা অবশ্যই আমাদের আন্ডারলাইন, ঠিক আছে। ওকে, ডান। তাহলে আমরা একটা পাইলাম যে প্ল্যান অফ ফুটিং ডিটেলস F1। ওকে, আচ্ছা এটা গেল, এটা আমাদের কি প্ল্যান। এখন আমরা কি পড়ছিলাম, আর প্রথম দিন কিন্তু আমরা একটা নোট দেখছিলাম যে ফুটিং এর ক্ষেত্রে আমাদের ক্লিয়ার কভার কত 75 চারোদিকে, ঠিক আছে। তা আমরা এখান থেকে এটাকে দিব 75, অফসেট 75, 75। ওকে, আমরা এখান থেকে অফসেট দিব 75। আর এটাকে আমরা এখান থেকে ধরবো, ধরে এটাকে আমরা এইরকম একটা কালার দিব। ওকে, তাহলে এটা আমাদের কি
ক্লিয়ার কভার, আর আমরা এখান থেকেই ক্লিয়ার কভারটা দিয়ে দিব। ওকে, একটা দুইটা দিয়ে দিব যাতে বুঝতে পারে। ঠিক আছে, এটার আমরা ম্যাচ করে নিব এম এ। ওকে, তাহলে এটা আমাদের গেল পেলার। ঠিক সাথে সাথে আমরা এটাকে এখানে রাখবো। এখানে রাখার পর এখানে আমাদের কি করতে হবে, রড দিতে হবে, ঠিক না? তাহলে আমরা এখানে এখন কি দেখতেছি যে আমরা বতয়ে কত মিলে দিছি, 25 মিলি। এখানে এটা লেখে দেওয়া উচিত, কিন্তু আমরা এটা লেখে দিব আমাদের সেকশনে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে বতয়ে যখন 25 মিলি, তাহলে আমরা কাজ করি, আমরা এখান থেকে এটা এগুলা ডিলিট দিয়ে দিই। ওকে, পিএল আমরা এখান থেকে এটা ধরবো। ওকে, ধরার পরে এটা আমরা কত, যেহেতু অ্যাসপার স্কেল করছি 125 সেন্টার টু সেন্টার, ঠিক না? আমরা এখান থেকে অফসেট দিব 1 to 5। ওকে, 125। সেম প্রসিডিউর আমরা এখান থেকে এদিকে নিই। ওকে, এটাও কত হবে আমার 125, 1 to 5। ওকে, আপনি কি আছেন নাকি? ও, আপনি শুনতেছেন? জি আছি, আছি। আর তো কেউ আসলে, আর কেউ আছে দেখি তো, না আর তো কেউ দেখি। আচ্ছা ওকে, তাহলে আমরা এটারে কি নেবো, এটার আমরা রড লেয়ারে নেবো। এটা আমাদের কি রড, আমাদের কি রড লেয়ার নেওয়া নাই তো, না? আমরা একটা লেয়ার নিব, এলএ ইন্টার। এলএ ইন্টার নেওয়ার পর আমরা এখান থেকে নিব রড, আর ও ডি রড। রড লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে এই রড লেয়ারটা নিয়ে নিব। ওকে, নিয়ে নেওয়ার পরে এটার আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে রড লেয়ারে নিব। ওকে, ডান। তাহলে এটা আমাদের রড। আচ্ছা, এখন আমরা এখানে একটা লেখে দিব যে আমাদের দোনোটা তো এখানে লং আর শর্ট বলতে এক না, এটা তো আমাদের স্কোয়ার, ঠিক না? যেমন এদিকেও 1500, এদিকেও 1500, তাই আমরা যে কোনো একটারই লং শর্ট বানাই। তা আমরা এখান থেকে ডিএলআই ইন্টার দিব। ডিএলআই ইন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে এটা নিব, মনে করেন। নেওয়ার পরে ডিসিও মানে কন্টিনিউ করে এটাকে এখানে নিব, সেম এটাকে এখানে নিব। ওকে, নেওয়ার পরে আমরা এটার সাথে এটা কি করতে পারি, ম্যাচ করতে পারি। ওকে, ওকে, ম্যাচ করার পরে এটার আপনি এভাবে, এটা তো ওভাবে হচ্ছে না, ঠিক না? কেন হচ্ছে না, এটার এমও প্রেস করবেন। এমও প্রেস করার পরে এখানে টেক্সট, এই যে টেক্সট মুভমেন্ট এসে এখান থেকে এটা দিই, এটা দেওয়ার পরে ও হয়ে যায়। ঠিক আছে, এই যে উপর, ঠিক আছে। এভাবে চাইলে আপনি যত সুন্দর করতে পারেন, কারণ এখন আপনার প্রেজেন্টেশন, এভাবে আপনার যত সুন্দর ভালো লাগে এভাবে করবেন। ওকে, আর এটা এখানে না দিলেও চলবে, সমস্যা নেই, আমরা তো এটা এইখানে দিয়ে দিছি, তবুও এটা সুন্দর জন্য এখানে আমরা দিয়ে দেই। আর এটারে কি করবেন, ঠিক তেমনি এখান থেকে এইভাবেও হবে, ডিএলআই এখান থেকে এটারেও নিবেন। ওকে, এটারে ম্যাচ করেন। ওকে, এটার সাথে এটা বা এদিকে দিয়ে দেন, যেরকম ভালো লাগে আপনার, যাতে একটার সাথে একটা ওভারল্যাপ না করে। ওকে, ডিসিও এটা নেন, এটা, ঠিক আছে। তারপর আপনি কি করেন, এমও ইন্টার দেন। এমও ইন্টার দেওয়ার পর এটারে ধরবেন, ধরার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আছে টেক্সট ওভাররাইট। তাহলে এটা আপনি লিখতে পারেন যে শর্ট বা লং, এটার আমরা এল দ্বারা লং বুঝাই। আর এটাকে যদি আপনি চান, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসার পর এখান থেকে যদি আপনি বেসিক দিয়ে দেন, তাইলে এটা আপনার একটা রেক্টাঙ্গুলার হয়ে যাচ্ছে। এই যে দেখছেন, এভাবে আপনি এটা সুন্দর করতে পারেন আর কি, আপনার ইচ্ছা মতো। ওকে, কি হলো, সেটা আসতেছে না। ওকে, এভাবে আপনি নিয়ে আসতে পারেন। তাইলে এটা আপনি কি দেন, শর্ট দেন। সেটা কিভাবে, এমও ইন্টার দেন। এমও ইন্টার দিয়ে এখান থেকে টেক্সট ওভার রাইটে লিখবেন যাইয়া এস, আর এখান থেকে আপনি
নানে গিয়ে এখান গিয়ে বেসিক দিয়ে দেন, ঠিক আছে। ওকে, তারপর এটাকে আপনি এখান থেকে, তাইলে এটা আপনার মোটামুটি বোঝা গেল যে এটা আপনার শর্ট, লং শর্ট, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা এই দুইটা জিনিস কিন্তু, তাহলে এটা আমাদের কি রেইনফোর্সমেন্ট ডিটেলস, প্ল্যান অফ ফুটিং রেইনফোর্সমেন্ট ডিটেলস, বা এখানে আপনি লিখতে পারেন প্ল্যান অফ ফুটিং লেআউট প্ল্যান, ফুটিং F1, আর এখানে লিখবেন যেহেতু আমরা, আর এখানে আপনার রেইনফোর্সমেন্ট ডিটেলস, প্ল্যান অফ ফুটিং রেইনফোর্সমেন্ট ডিটেলস, REINFORCE রেইনফোর্সমেন্ট, MENT রেইনফোর্সমেন্ট ডিটেলস, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা গেল। এখন আমরা তো বুঝতে পারছি, এখান থেকে আমরা শিডিউলে প্রথম F1টা আমরা বুঝতে পারছি, আর আপনি এগুলো সব করবেন যত ক্যাটাগরি আছে। আর হলো আপনার এখানে আমরা কিন্তু রডও দিয়ে দিছি, যে রডটা কিভাবে বিছাবে, এখানে রডটা কিন্তু আমরা দিয়ে দিছি, আর লং কোনটা শর্ট কোনটা এটা আমরা দেখাই দিছি। যেহেতু আমার ফুটিংটা হলো স্কোয়ার, দ্যাট মিনস দোনো পাশ সমান, সেজন্য আমি লং শর্ট দোনোটা যে কোনো একটা দিতেই পারি। কিন্তু আপনার ফুটিং যখন রেক্ট্যাঙ্গুলার হবে, তখন আপনার লং কোনটা ওইটা আপনার ইন্ডিকেট করে দিতে হবে, আপনার শর্ট কোনটা ওইটা আপনার ইন্ডিকেট করে দিতে হবে। ওকে, ডান। এখন আমরা আসবো ডিটেলস। ডিটেলস কিভাবে, যে এটা আসলে দেখতে কিরকম দেখাইবে, আমি যখন এটাকে সেকশন কাটবো তখন আমি এই সেকশন দেখাবো। ওকে, তাহলে সেটা আমরা সেকশন, আমার কি করতে হবে, প্রথমে আমার সেকশন মার্ক দিতে হবে, ঠিক না। তো আমি এখান থেকে PL ইন্টার নিব। ওকে, PL ইন্টার নেওয়ার পরে আমি এমনভাবে কাটবো যাতে আমার কলামটা হালকা কাটা যায়, কারণ আমি তো কলাম বিলইটা পরে মনে হয় গুনতে পারছি, যাই দেখো যাই দেখো মানুষ আছে হইলে বিলাই পড়বে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা কি করব, এখান থেকে যখন এটা আমার পায় না তখন আমরা এটা কি করব, এখান থেকে হালকা একটু কলামটা আমার সেকশন পাইতেই হবে, নয়তো এটা আমার আসলে কাজ হলো না, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে PL ইন্টার নিব। PL ইন্টার নিয়ে আমরা একটা সেকশন মার্ক, বিভিন্নভাবে দেখান যায়, তো আমরা এখান থেকে এরকম, ওকে এরকম নিলাম। ওকে, নেওয়ার পরে এটার আমরা কি করব, মিরর করব। ওকে, এটা আপনি যেভাবে দেখাইতে পারেন। ওকে, মিরর করার পরে এটার আমরা এখান থেকে এখানে দিতে পারি। ওকে, তারপর এটা আমাদের কি সেকশন মার্ক, আপনি X এভাবে দেখাই দিতে পারেন। তো এটার আমি কি করতে পারি, কপি করি। ওকে, CTRL C, এখানে CTRL V, এটা আমাদের কি X দেখাইতে পারেন আপনি। এটা আমাদের কি X, এটা আপনি এখান থেকে X দেন। ওকে, এটা আমাদের X, এখান থেকে এটার নেন, আর এখান থেকে এটা যে বিভিন্ন সিম্বল আপনি দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, সেম প্রসিডিউর, এটারও আপনি এখান থেকে এটারে কপি করেন, CP কপি করে এখানে দিয়ে দেন, যাতে একটার সাথে আর একটা ওভারল্যাপ না করে, আরো সুন্দরভাবে দিবেন। আচ্ছা, ওকে, এখন আমরা এখানে আমার এখানে কি কাটা গেছে, এগুলো তো কলামটা, আমরা প্রথম যদি কলামটা নেই, এক্সেল ইন্টার ভি ইন্টার। ওকে, এখান থেকে আমরা এই কলামটা নিব। ওকে, কলামটা নেওয়ার পরে আমরা এখানে আসি, এখানে এসে এটা কাটি, আমরা এখান থেকে কলামটা নিব। কলামটা নেওয়ার পরে আমরা এখান থেকে, তাহলে আমাদের PL, এটা আমাদের কি এই PL, আর তারপর FGL, তাই আমাদের PL কত, আমরা এখন আসি সেকশনে, এই যে জিনিসটা আমাদের কাজে লাগবে। এই যে আমাদের FGL হইলো 00, আর PL হইলো কত 750, ঠিক না। আর এখান থেকে এটা ডেপথ কত, আচ্ছা আমরা এখানে আসি, তাহলে আমাদের PL কত 750, তো এটাকে আমরা প্রেস করি, তাহলে FGL কত 00 থেকে PL 750, তাহলে অফসেট এখান থেকে এটা কত হবে 750। ওকে, এখান থেকে এটা কত হবে 750, 750 থেকে, তাহলে এটা আমার কি PL, এটা আমার কি FGL,
এফজিএল থেকে আমাদের এটা ডেপ্থ কত? আমাদের এটা ডেপ্থ কত? আমাদের ডেপ্থ হলো এখানে এই যে 1800। তা আমাদের এফজিএল থেকে নিচে 1800, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অফসেট এখান থেকে দিব 1800। ওকে, এখান থেকে আমাদের এটা 1800। ওকে, এটা হলো আমাদের কি ফুটিং এর বটম। ওকে, আর এখান থেকে ফুটিং এর আমাদের ই কত? এক্সেল ইন্টার ভি ইন্টার এটা নিবেন, আর এখান থেকে এটা হলো আমাদের ইন্টি লাইন, রাইট? আচ্ছা, ওকে, তাহলে আমাদের আমরা এই পর্যন্ত আসতে পারবো। এই হ্যালো হ্যালো, আচ্ছা, জি ওকে। তারপর আমরা এখান থেকে এই টেক্সট দুটো ধার নিব, সিপি এখান থেকে এটা নিব। এটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটা নিতে পারি। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখান থেকে আমরা মিউট করেন। ওকে, তাহলে এটা আমাদের কি এফজিএল। ওকে, এটার আমরা কি করে নিব? ম্যাচ করে নিব। এটার সাথে এটা ম্যাচ করি, এটা ম্যাচ করি। ওকে, তারপর আমরা এটারে কন্ট্রোল এক্স এখান থেকে কন্ট্রোল ভি নিব। ওকে, আর চাইলে আমরা এখান থেকে সেকশন মার্কটাও নিয়ে আসতে পারি। এটা আমরা নিয়ে আসি, সিপি। ওকে, ওকে, আচ্ছা, আর একটু ওকে, চাইলে আমরা এটাকেও এখানে নিয়ে আসলাম। ওকে, তো এটা আমাদের এফজিএল আর এটা আমাদের কি পিএল। এতটুকু তো বুঝছেন, এটা আমরা সেকশন মার্ক থেকে নিয়ে আসলাম। ওকে, ডান। আচ্ছা, এখন আমরা এখানে যে কাজটা করব, এখানে আমরা নিচে কি দিব, ঠিক না? নিচে তো আমাদের এইটার উপরে তো আর আমাদের সিমেন্ট দেওয়া যাবে না, ঠিক না? তাই নিচে আমরা কি দেব? নিচে আমরা একটা সিসি দেব, দ্যাট মিনস সিমেন্ট কনক্রিট। সেটার জন্য আমরা এখান থেকে অফসেট, এটা নর্মালি 3 ইঞ্চি 75 মিলিমিটার, আমরা এখান থেকে এটাকে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল নিব, আরইসি রেক্ট্যাঙ্গেল এটা নিব। ওকে, নেওয়ার পরে এটা নর্মালি আমরা করি কি, এটা একটু বাড়তি রাখি আসলে। এখান থেকে বাড়তিও রাখতে পারেন বা এটা সমান সমান, কিন্তু এটা আমি যখন কাজ করি তখন এটার আমরা 100 মিলি পরিমাণ বাড়তি রাখি, যাতে আমাদের ঢালাইটা যে বাহিরে না যাইতে পারে। তা আমি ওই রকম রাখলাম, যেহেতু আমিও 100 মিলির মতো বাহিরে রাখলাম, যে আমাদের ফুটিং থেকে এটা আমাদের 100 মিলি বাহিরে থাকবে। ওকে, ওকে, ডান, ঠিক আছে। আর এখান থেকে হবে আমার ওই ফুটিং এর থিকনেস। তা আমরা ফুটিং এর থিকনেস কত দিছি? এটা আমরা এখানে শিডিউল থেকে দেখব কত দিছি, 450। তা আমাদের এখান থেকে এটা আসবে কত? 450, অফসেট 450। এটা আমার কি ফুটিং এর থিকনেস। এটা আমার ফুটিং এর থিকনেস 450। আর এফজিএল থেকে টোটাল আমার ইটা কত হবে? এফজিএল থেকে ফুটিং এর ডেপথ কত হবে? ডেপথ হবে আমার এফজিএল থেকে ফুটিং এর ডেপথ হবে আমার কত? ডেপথ হবে 1800। তা আমি এখান থেকে আমার এটার মান কত হবে? 1800। ওকে, সেটা কিরকম? আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পর এই যে আমার 1800, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে আরইসি ইন্টার নিতে পারি। ওকে, ইন্টার নিয়ে এটাকে আমি এটারে নিব। নেওয়ার পরে এটার আমি এখান থেকে এটা আমার এটা হলো আমাদের ফুটিং এর ইন্টি লাইন, ঠিক আছে। ওকে, এটা আমাদের কলাম, এটারও আমরা ডিলেট দিলে দিতে পারি। ওকে, আর এখান থেকে আমরা এটার কি করতে পারি? টিরিম করতে পারি, টিআর ইন্টার এটা এটা। ওকে, আচ্ছা, ডিলেট করলাম। আর এটাও আমাদের ডিলেট, টিআর ইন্টার
আর এটারে আমরা নর্মালি ফুটিং লেয়ারে নিয়ে আমরা এটারে কাজ করব কি, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। এই কালারটা হবে আমাদের এরকম, আমরা একটা ব্লু কালার রাখি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটাকে আমরা এরকম ব্লু কালার রাখি। তাহলে এটা কিভাবে হবে, তাহলে আমাদের আমরা ওই দিন নোটে কি করলাম যে আমাদের এটা কত 75, অফসেট 75, এটা আমাদের ক্লিয়ার কভার কত 75। আচ্ছা, আমি ওটা একটু ওপেন করি যাতে বুঝতে আপনাদেরও ভুল না হয় আমারও ভুল না হয়, ঠিক আছে। সেটা কোথায় আছে, আমরা এখান থেকে এটার ভিতরে পাবো। ওকে, পয়সা পয়সা আসলে শরীর মরিল ব্যর্থ হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আমরা পাবো, এই যে এখানে আমরা এই নোটটার ভিতরে পাবো। এই নোটটা আমাদের এখানে কি, এই যে দেখেন, এই যে ওয়াল সাইড ফুটিং 75, তা আমরা 75 কিন্তু ক্লিয়ার কভার নিচ্ছি। আর আমাদের ওয়াল কলাম বিলো এফজিএল 65, তা আমরা এখান থেকে বিলো এফজিএল 65, তা আমাদের এফজিএল কোনটা, এইটা, এফজিএল এর নিচে কত হবে 65, তাহলে অফসেট 65, এখান থেকে এটা এটা 65 হবে, ঠিক আছে। আর এই কলামটা তো আমার এই রডটা তো আমার একবার এই পর্যন্ত আসবে, ঠিক না। ওকে, আমরা এখান থেকে এটার নিয়ে আসি। আর এই যে এগুলি আমার রড, এটা আমার রড, এখান থেকে আমরা রড লেয়ারে নিয়ে নিই। ওকে, রড লেয়ারে নেওয়ার এখান থেকে কালারটা চেঞ্জ হবে। ওকে, ঠিক আছে। আর যেহেতু আমরা একটা লেয়ার দিচ্ছি সেজন্য আমাদের এটা আর দরকার নেই, এই যে এরকম হবে। তাহলে আমরা যেহেতু একটা লেয়ার দিছি, আর আমাদের তাইলে এই রডটা কোন রডটা, এই রডটা হলো আমার, রাখেন এটার আমরা একটু করি, এই পাশে নিয়ে নেই তাইলে বুঝতে ভালো হবে। ওকে, এটার আমরা এখানে রাখি। এই রডটা হলো আমার, এই রডটা কি হলো, এটা আমার কি হলো, অফসেট 75, এখান থেকে 75 নিয়ে এটারে আমরা এখান থেকে এখানে রাখি। ওকে, আচ্ছা, এই যে রডটা, এই রডটা হলো আমার, এই রডটা এইটা, যেহেতু এটা আমার কাটা যায় না, এটা তো আমার কাটা গেছে, তাহলে এই রডটা আমার দেখাই দিতে হবে। তাহলে এই রডটা দেখানোর জন্য আমাদের রড এটা কত মিলি ডায়া, এটা আমাদের কত মিলি 25 মিলি। 25 মিলি আমরা কই পাইছি, এই শিডিউল যে আমরা একটু আগে করছি, এই শিডিউলে কিন্তু আমরা এই 25 মিলি দিছি। বুঝতেছেন শফিকুল ভাই, আপনি বুঝতেছেন? জি। ওকে, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা যে শিডিউলটা করছি, এই শিডিউল থেকে কিন্তু আমরা 25 মিলি পাইছি। তা আমরা যদি এক্স্যাক্ট 25 মিলি রডটা নিতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে 25 মিলি আমার রড কিভাবে নিব সেটার জন্য আমরা ডোনাট কমান্ড দিব। ডোনাট কমান্ডের জন্য আমরা কিবোর্ড থেকে কি দেব, ডিও ডিও, ডিও ইন্টার দেওয়ার পর ও বলতেছে ইনসাইড ডায়ামিটার অফ ডোনাট। তুমি কি ডোনাট কমান্ডের ইনসাইড ডায়ামিটার চাও, বা তুমি কি, আমি তো এটা সলিড, আমাদের রডটা কি সলিড, তাহলে এটা আমরা জিরো, এটা আমরা জিরো চাই। জিরো চাওয়ার পর ও বলতেছে আউটসাইড ডায়ামিটার কত, তা আমাদের এই রডটা কত 25, আমরা এখান থেকে 25 দেব। এই যে এখন আমার কিন্তু এক্স্যাক্ট এইটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর আমরা এটার একবারে রডের কোনায় বা এটার আমরা কাজ করতে পারেন। আমি এইভাবে করি, যেহেতু আমি মিড পয়েন্ট পাবো, মিড পয়েন্ট এখানে পাওয়ার পরে এটা ডায়া কত 25, তাহলে আমি এখান থেকে এটা কত করবো, অফসেট 12.5, তাইলে তো এই রডটার সাথে আমার মিশে গেল, ঠিক না। আবার এখান থেকে এটা আপনি এইটার সাথেই দিতে পারেন, যেহেতু আমরা ক্লিয়ার কভার নিছি, এখান থেকে অফসেট 12.5। ওকে, তাহলে আমার এটার সাথে এটা একবারে মিলে গেল। এটা আমার কোনটা, যে রডটা আমার কাটা গেছে, ঠিক না। ওকে, তাহলে আমরা এটাকে রড লেয়ারে নিয়ে নেব, এখান থেকে এই যে রড লেয়ারে নিলাম। এখন আমরা এটারে কিন্তু অ্যারে করতে পারি। অ্যারেটা কিভাবে করব, আর আমরা এখান থেকে দেখবো যে একটা থেকে আর একটার স্পেস কত, একটা থেকে আর একটার স্পেসিং আমার কত, আমি সব 125 দিয়েছি, এটা কম বেশি হইতে পারে, ঠিক আছে।
তা আমি এটার অ্যারে করব কি জন্য, অ্যারের শর্টকাট কমান্ড এআর ইন্টার। ওকে, এআর ইন্টার দেওয়ার পর ও বলতেছে অ্যারে সিলেক্ট অবজেক্ট, তোমার সিলেক্ট অবজেক্ট কোনটা, এইটা আমার সিলেক্ট অবজেক্ট, জাস্ট ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর ও বলতেছে তুমি কি রেক্ট্যাঙ্গুলার চাও, পাথ চাও না পোলার চাও, আমি রেক্ট্যাঙ্গুলার চাই। রেক্ট্যাঙ্গুলার চাওয়ার পরে এখান থেকে আমার কি আসছে, 1 2 3 4 আর 1 2 3, 3 হলো আমার রো আর 4 হলো আমার কলাম। তাহলে আমার এখানে কলাম তো একটা দরকার, তাই আমি এখান থেকে একটা দিলাম। ওকে, রো আমার আরো না সরি, আমার রো একটা দরকার, রো একটা দরকার, আর কলাম আমি এখান থেকে 4 5টা বাড়াই নি, যেমন আমি 4টা নিলাম। ওকে, নেওয়ার পর এখানে আমার 4টা কিন্তু চলে আসছে, ঠিক না। এখন এখান থেকে আমার স্পেসিং বিটুইন, মানে একটা থেকে আর একটা দূরত্ব কত, 125, যেটা আমরা আগে দিছি। আমরা জাস্ট একটা একটু কাছে আইনে নেই, কাছে আইনে এখান থেকে জাস্ট আমরা 125 দিব, 1 2 5। ওকে, 125 দিব। ওকে, 125 দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে এখন এটা যদি বাড়াই, তাইলে 125 ডিস্টেন্স হয়ে এটাকে বাড়বে, এই যে বাড়তেছে। তারপর আমরা এখান থেকে এখন এখানে যে কয়টা রড দিছি এই কয়টাই এক্সাক্ট লাগবে। আমরা যখন এস্টিমেট করব তখন কিন্তু আমরা এই কয়টাই লাগবে, এটার আমরা একটু সরাই দিলাম। ওকে, এই কয়টা রড দিলেই আমার এটা হবে। এখন আমার এই কলামের রডটা কিন্তু আমার এই যে রড, এই রডটার উপরে থাকবে, ঠিক না। তাহলে আমরা এখান থেকে এটা আমরা আসলে আমাদের স্যাররা বলতো যে অ্যাটলিস্ট যদি জায়গা থাকে যে 3টা রড পায়, এটার থিওরি যে আমার ফুটিংয়ের 3টা রডের পর যেন এইটাই থাকে। তাহলে আমাদের যেহেতু জায়গা আছে অফসেট, আমরা এখান থেকে এটা কত অফসেট নিয়েছিলাম, 75, ঠিক না। 75 আমি এখান থেকে দিব, 75 দেওয়ার পর এটার আমি এখানে নিব, সরি না 25, তাহলে আমি এখান থেকে এটার আরো এদিকে 50 নিব। ওকে, তারপর আমি এটারে কি করব, টিরিম করব, টিআর ইন্টার, এটা সরি টিরিম করব, টিআর ইন্টার, এটা সেম প্রসিডিউর এটা। ওকে, আর এখান থেকে যেহেতু 3টাই পাবে, ঠিক না, এটা এদিকে 3টে রড, অ্যাটলিস্ট যদি জায়গা থাকে 3টে, জায়গা না থাকলে যেভাবে সম্ভব হয়। ওকে, আর এটারে আমরা কত ডিগ্রি, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা আসলে হয় নর্মালি। তাহলে আমরা এখান থেকে পিএল ইন্টার নিব, ইন্টার নেওয়ার পরে আমরা কত দিব, 135 ডিগ্রি। তাই এটা আমরা 75, লেন্থ হয় 75 বা 75ই দেন। তাই আমরা এখান থেকে এটা নিব, এটা আমাদের কত হবে, 75। আমরা এখান থেকে 75 নিব, আর এটা আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল হবে 135, 135। এই যে এটা নর্মালি এরকম হবে। তা আমরা এখান থেকে এটাকে নিব, নিয়ে এটার এখানে নিব, আর এটারে নিয়ে আমরা এখানে বসাই, ঠিক আছে। সেম প্রসিডিউর আমরা এটারে মিরর করি, মিরর করার পরে এটারে আমরা ডিলিট করি, আর এটারে আমরা সরি কন্ট্রোল জেড, এটারে আমরা এমপ্রেস করে এখানে বসাই দেবার, এটা আমরা এখান থেকে ডিলিট করব, এটার আমাদের দরকার নেই, ঠিক আছে। নর্মালি এই পর্যন্ত হবে। ওকে, এখন আমরা কি পড়ছিলাম যে বিল ও এফজিএল এর নিচে আমাদের হবে 65, কিন্তু এফজিএল এর উপরে মানে মাটির নিচে হবে আমাদের 65, কিন্তু মাটির উপরে কিন্তু আমাদের এটা হবে কত, 40। তাহলে সেটা আমরা একটু আবার ওই নোটটারে দেখে আসি। এই যে আমি এখানে আসলাম, এখানে আসার পর এই যে দেখেন বিলো এফজিএল 65 আর অ্যাবভ এফজিএল, এফজিএল এর উপরে আমার 40। তাহলে সেটা আমি কিভাবে দেখব, আমি এখান থেকে, তাহলে আমার এখান থেকে এফজিএল এর উপরে হবে আমার 40, তাহলে অফসেট আমি এখান থেকে দিব 40, কারণ এটা আমার মাটির উপরে, এখান থেকে এটা হবে 40, এটা হবে সরি এখান থেকে হবে 40, এখান থেকে অফসেট 40 40, আর এটা হবে কত 40। ওকে, আচ্ছা আমরা এখান থেকে এটারে মিলাই, এখান থেকে এটারে মিলাই। ওকে, ঠিক আছে, এটা টিরিম করি, এটা টিরিম করি।
পরে এখান থেকে আমার এটা কিন্তু এই যে ক্লিয়ার কভার এইটা হইলো তাই এখানে, বুঝছেন? এই যে এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যেটা হবে সেটা হবে, এখন আমাদের এইটা তো আমাদের পিএল থেকে তো এটা একবারে আমাদের এই উপর উঠে গেছে সেকশনের একাল 5 তলা পর্যন্ত। তা আমরা তো আর এত দেখানো সম্ভব না, আমাদের এটা কন্টিনিউ লাইন আমরা দিয়ে দিব। তা সেটা কি রকম? সেটা হবে আমরা এখান থেকে কন্টিনিউ লাইন কিভাবে দিব, সেটার জন্য আমরা যাব এক্সপ্রেস টুলে, ঠিক না? পিএল ইন্টার দেন, ইন্টার নিয়ে এটারে আমরা কি করে দিই, এই পেশার আমার দরকার নেই। ওকে, এখন আমরা এখান থেকে যাব এক্সপ্রেস টুল, ব্রেক লাইন দেওয়ার পর এটা আমার সাইজ কত আছে, সাইজ আমি এটাকে 100 দিই। ওকে, 100 দেওয়ার পর এখান থেকে এটা নেন আর এখান থেকে এটা নেন, নেওয়ার পরে এটা আমার মিড পয়েন্ট, আমি এই যে আমার সাইজ এটা হয়ে গেল। তারপর এটাকে আপনি কি করেন, ডিলিট দেন, আর এটার আপনি এটার সাথে ম্যাচ করে দেন। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা কলামের দুইটা অংশ থাকে, একটা হলো কি, যেমন কলামের যেটা একবারে ভার্টিক্যাল রড, আর একটা কি থাকে, টাই থাকে না? তাহলে আমরা এখানে টাই দিতে হবে। তাই টাই দেওয়ার একটা সিস্টেম আছে, সেটা হলো আমরা নর্মালি এফজিএল এর নিচে সেন্টার টু সেন্টার 100 দিই, উপরে L/3 এরকম, উপরে আমরা 150 বা এরকম হয়। তা আমরা এখান থেকে অফসেট 100 দিয়ে দিই, এটা এখান থেকে এটা 100, প্রতিটা আমাদের কত হবে, 100। আমরা এটা ডিলিট দিই, এটা দরকার নেই। আর এইটার আমরা কি করি, ম্যাচ করে দিই, যেহেতু আমাদের এটা রড, ঠিক না? ওকে, অফসেট 100। আচ্ছা, ওকে, আর এইটার উপরে দিব আমরা 150, তা অফসেট আমরা ওইটার উপরে দিব 150, 150। ওকে, মনে করেন এই যে, এখন আমাদের এখানে ডাইমেনশন দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে? তা আমরা এখান থেকে এটার আরো একটু দূরে সরাই দিই, আমরা এখান থেকে এটারে এক্সপ্রেস করে আমরা এটাকে অফসেট কত, 750, ঠিক না? এই যে এটা থেকে এটা হবে আমাদের 750। আর আমরা কি করব, আমরা এখান থেকে ডাইমেনশন নিব, DLI, এখান থেকে এটা কত আমার, এখান থেকে আমরা এটা এভাবে ডাইমেনশন নিলাম। ওকে, তারপর আমরা এটার সাথে কি করব, ম্যাচ করে দিই, MA ইন্টার, আমরা এখানে এটা ধরি, ধরার পরে এটার সাথে এটা ম্যাচ করে দেব, ঠিক আছে? তারপর DCO ইন্টার কন্টিনিউ, তো এটা আমাদের কি, এটা আমাদের হলো CC, তারপর এটা আমাদের কি হলো, কি হলো, এটা ধরে নাই বলো। আচ্ছা, আমরা কত দিচ্ছি, আমাদের থিকনেস কত হবে এখানে, DLI এরকম হওয়ার কথা না, 453 না, তো আমাদের কত, 450, তাইলে এটা আমাদের 3 মিলি নিচে আসবে, এদিকে 3, আবার এদিকে 3, এই যে এখন 450, আর এটা এটা এটার সাথে মিলবে। এটা হলো অ্যাজ পার স্কেল, একবারে আমরা স্কেলে কাজ করছি, ঠিক আছে? ওকে, তারপর এটাকে আমরা DCO দিব, দেওয়ার পরে এটাকে এখানে নিব, সেম এটাকে আমরা এখানে নিব। ওকে, আর এটারে আমরা এই ভিতরে নেওয়ার চেষ্টা করি, এই ভিতরে। তাহলে আমাদের এটা কি দরকার, আরো একটু এদিকে আনা দরকার, তাহলে সেটা আমরা কি করতে পারি, স্ট্রেস করতে পারি। ওকে, তাহলে এটা তো আমরা নিব না, স্ট্রেস করে আমরা এটাকে এখানে দিব, আর এই দুইটাকে আমরা সৌন্দর্যের জন্য ভিতরে দিয়ে, ওকে, আর একটু উপরে,
ওকে, তারপর আমাদের টোটাল যে ডাইমেনশনটা, ঠিক আছে, এটাকে একবারে একটার সাথে মিলাই দেন। ওকে, তারপর এখান থেকে ডিএলআই ইন্টার দেন। ইন্টার দেওয়ার পরে এখান থেকে একবারে এই টোটালটা কত হবে 1800। এই যে দেখছেন যে টোটালটা 1800, তার মানে আমাদের কাজটা কিন্তু একুরেট। ওকে, এটাকে এভাবে কইরা দিবেন যাতে সৌন্দর্যটা বৃদ্ধি পায়। ওকে, এটার সাথে এটা ম্যাচ করেন। ওকে, তারপর এটার সাথে এটা নেন, ডিসিও এটা নেন। ওকে, আর এটাকে আর একটু কাছাকাছি এস ইন্টার, ঠিক আছে। এই যে তাহলে এটা আমাদের লিখতে হবে কি সেকশন কি এটা এক্স এক্স, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা লিখবো যে পুটিং ডিটেলস F2 বা F1, যেটা আমাদের এটা হবে। আমরা এখান থেকে এটা কন্ট্রোল সি, এটা কন্ট্রোল ভি। এটার আপনি অনেক পজিশনও রাখতে পারেন, এটা আপনাদের পেপার সাইজ বুঝ যায়। আমরা এটা 1:50 রাখছি, এটা পজিশন ফুটিং ডিটেলস ডিটেলস F1 F1 সেকশন কত আমাদের এক্স এক্স, ঠিক না? এই তাহলে এটা এরকম আসবে। এই যে এরকম, এই হইল আমার একটা ফুটিং এর কাজ। এরকম আপনার সব করা লাগবে। এখন আমরা এখানে আসি, এখানে আসার পরে এখন আমরা এটাকে এখানে নেই। ওকে, এটা আমাদের কত 1:50 স্কেল, ঠিক আছে। ওকে, ওকে, এটাকে আমরা এখানে নেই। নেওয়ার পরে আমরা মডেলের ভিতরে রাখি। ওকে, তা আমাদের এটা তো এখানে আমাদের আরো একটু কাজ আছে, সেটা হলো আমাদের এখানে এই সিনটার এখানে আপনি কি দেবেন, সিসিডের আপনি একটা দিয়ে দেন। ওকে, এ সিনটার, তারপর এখান থেকে এই সিনটার। ওকে, এই সিনটার নেওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে এই যে এটা নেন। নেওয়ার পরে প্রিভিউ দেখেন, এটাকে আর একটু বাড়াই দেন। এটাকে আর একটু স্কেল 10 দেন, আর এটার কালারটা রেড করে দেন। কি দিছি, ফিল কালার দিয়ে দিছি না। এখানে এটা নান হবে, সরি, এটা নান হবে, এটা রেড এরকম দেন। আর এখানে আমরা লিখে দিই, কি লিখে দেবেন, সরি, এখানে এটা লিখে দেন। এটা এখানে নেন যে 75 মিলিমিটার 75 mm, এটা কি আপনার রেশিওটাও দিয়ে দেন 1:3:6। 75 মিলিমিটার, এখানে সিসি দিয়ে দেন, সিসি। ওকে, 1:3:1 রেশিও। আর এখান থেকে আপনি লিখে দিতে পারেন যে ডবল ও ভি ই আর ওভার ডিও ইউ বি এল ই, ডবল লেয়ার এল এ ওয়াই, ডবল লেয়ার পলিথিন পিও এল আই টি এইচ ই এন ই। এটা আপনার লেখা, আপনি লিখে দেন। তারপর সে আসলে এটা দেয় না নিচে পলিথিন রকম, সিসিটাই দিয়ে দেয় নর্মালি, যেটা আমি দেখছি। ওকে, এটার কি করেন, স্প্রেস করে এটার উপর উঠান। আর এটা আমার কত, এখান থেকে এটার 100 করেন। ওকে, আর এটারে
প্রেস করে প্রেস করে এটার একবার এখানে নেন আর এটা একটু নিচে দেন, মানে যেরকম দেখতে ভালো লাগে আর কি। এটা আপনার কি লাগবে, এটা যেহেতু আপনার টাইটেল টেক্সট না, এটা দরকার নেই। ওকে, এই তো আমাদের আর তো কিছু নয়, আছে ও আর আছে এখানে আপনার যে রডটা দেখাই দিবেন না, তা সেটার জন্য আমরা কাজ করি MI মিরর করে এটারে আমরা এখান থেকে এখানে নিয়ে আসি আর এটাকে আমরা একবারে এখানে নিয়ে আসি। ওকে ওকে, তাহলে এটা আমাদের কি, আমরা এখান থেকে জাস্ট এই রডটার কপি করি, এইটাই তো ঠিক না? ওকে, এখান থেকে এটা নেন, নিয়ে বতইটা কাইটে দিই আমরা। ওকে ওকে, কপি করেন একটা সিপি। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার, এখান থেকে এটা ধরেন, ধরার পরে এটা নেন। আচ্ছা, এটা ধরেন এস এস, পরে এটার কি করেন এভাবে নিচে নামান। আচ্ছা, এখান থেকে এটা নেন, এই যে এভাবে রাখেন, এই যে, এই তো। আর তো আমাদের আর কিছু জানার আমাদের দরকার নাই। ওকে, এখান থেকে এটারে নেন, নেওয়ার পর এটারে কন্ট্রোল এক্স করেন, এটা পাশাপাশি বসান, যেহেতু আমাদের একই স্কেলে করছি, স্কেল যদি আলাদা করতাম তারপর এটা আপনি এখানে আসেন, এখানে আসা, এই যে এখন কিন্তু এটা আমার একবারে একুরেট ভাবে বসে গেছে। তাহলে আর উপরে আমরা নিব কি, এটার উপরে আমাদের এই যে শিডিউলটা মনে আছে, যে আমরা এটা কিন্তু স্কেল করে রাখছি অলরেডি 1:20, উপরে এইটা। এভাবে আপনার কাজ গুছাই করতে হবে যে আমি কোন পেজে কি দিব, ঠিক আছে? কারণ পেজ সেটআপটা হলো মেইন, ক্লায়েন্টের কাছে কিন্তু আপনার এই পেজ সেটআপটা এই যে, এখন যদি আমরা এটাকে কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দেওয়ার পর যদি আমরা এখানে এটাকে নিয়ে আসি, যেমন এটা আমি পিডিএফ চাই, এই যে প্রিভিউ দেখেন, এই যে এখন কিন্তু একবার একুরেট দেখাচ্ছে, দেখছেন? এই যে, ও আচ্ছা, এখানে আমাদের আরো একটা ভুল আছে। সে ভুলটা হলো আপনি গেরেট বিম দেবেন না, গেরেট বিম না হলে তো আপনি কাজ করতে পারবেন না। তা আমি গেরেট বিমটা নর্মালি পিএল এর নিচেই দেওয়া হয়, ঠিক আছে? তা আমরা ওখানে ব্যতিক্রম করবো না, এটা বিভিন্ন জায়গা বইজা বা বিভিন্ন কিছু বইজা এটা আপনার এখানে দেওয়া হয়। তা আমরা এখানে গেরেট বিমটা কিভাবে দিব, তা আমাদের এখানে পিএল, তা আমি এক্সেল ইন্টার এইচ ইন্টার, এখান থেকে গেরেট বিম আমরা দিব 600, অফসেট 600। ওকে, আর এই সি ইন্টার নিব, ডেপথ 600, এটাকে এটা নিব। আর গেরেট বিমের যে কি ক্লিয়ার কভার সেটা আমরা এখান থেকে দেব। তা আমাদের এটা যেহেতু উপরে, ঠিক না, এই যে গেরেট বিমের ক্লিয়ার কভার দিয়েছে 50 মিলি, তো এটা আমরা 50 মিলি নাও দিতে পারি। 50 মিলি হয় কোন সময়, যে আপনার এটার কি বলে, যে যদি মাটির নিচে থাকে, আমাদের এখানে গেরেট বিমটা কিন্তু মাটির উপরে, নিচেও আবার মাটি দিয়ে করতে হবে, ডাজেন্ট ম্যাটার। তা আমরা এখান থেকে এটারে 40 দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটারে আমি 40 দিব। তাহলে আমি এখানে আসি, এখানে এসে এটাকে আমি 40 মিলি দিই, অফসেট 40, সরি 40 মিলি অফসেট, মানে এটা আমাদের ক্লিয়ার কভার।
ওকে, তার মানে আমার ওটার সাথে এটা একবারে ম্যাচ হয়ে গেছে, ঠিক না? হোক ম্যাচ হোক, সমস্যা নাই। এই সিনটার এটাকে ধরেন, ধরে আমরা এটার সাথে ম্যাচ করে দিই। ম্যাচ হয়ে গেলে আমরা এখান থেকে জাস্ট লিখে দিব গ্রেড, LE, এখান থেকে এটা নিব, নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এটারে এই যে, এটা আমার জিবি, জিবি, এটা ক্যাপিটাল লেটার করে। ওকে, ঠিক আছে, এভাবে আপনার কাজ করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এটা আমার গেল। এভাবে আপনার পূর্তি আইটেম করতে হবে। নর্মালি কম হইলেও যদি পূর্তিটা না করেন 3 আইটেম অবশ্যই করতে হবে। F1 করতে হবে, F2 করতে হবে, F3 করতে হবে, আর এই কম্বাইনটা এখন আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কম্বাইন ফুটিংটা কিভাবে করতে পারি সেটা হলো, আমরা এটারও আমাদের কি করতে হবে, লেআউট দিতে হবে। তা আমি সেটার জন্য এটারে কপি করছি, সিপি, আচ্ছা ওকে, আমি এখান থেকে এটার কপি করছি সিপি, কপি করার পরে এটাকে আমি নিচে নিয়ে আসতেছি। ওকে, নিচে নিয়ে আসার পরে, আচ্ছা আমি কি আজকে তো অনেক কিছু দেখাইতে চাইছিলাম, এতটুকু করেন, ঠিক আছে? আগামী ক্লাসে কালকে ইনশাল্লাহ, আসলে আমার তো দিনকাল খারাপ যাচ্ছে, তো 1-2 তারিখের পর নেট থাকবে না, কারণ নেট কিনতে আসলে এটা আমি সিম দিয়ে চালাই তো 800 টাকার মতো লাগে। তাই আমি চাইতেছি 1 তারিখ হয়তো বা চলে যাবে, তাই 1 তারিখ নেটের ম্যাচ শেষ হয়ে যাবে, মাসিক ম্যাচ। তাহলে 1 তারিখ আসতে এখনো কতদিন বাকি? 28, 29, 30, 31। তার মানে এই মাসের আমার এখনো 4-5 দিন সময় আছে। 4-5 দিন আমি টানা ক্লাস নিয়ে আপনাদের দেখি কতদূর শেষ করা যায়। তাইলে আমি আজকে আর সামনে গেলাম না, আজকে এতটুকু দেখাইলাম। ইনশাল্লাহ কালকে ক্লাস হবে,